রাজধানীর মাতোয়াইলে বর্জ্যের ল্যান্ডফিলে জমেছে 4.5 লাখ টন মিথেন গ্যাস, যা 1,26,00,000 টন কার্বন ডাইঅক্সাইডের সমান। এর ফলে প্রায় প্রতিদিনই আগুন লাগছে ল্যান্ডফিলে। ব্যাপক হুমকির মুখে সেখানকার পরিবেশ। পরিস্থিতি মোকাবেলায় $450 মিলিয়ন খরচ করতে চায় দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকা দক্ষিণকে প্রস্তাব দিয়েছেন তারা। ঢাকা দক্ষিণে প্রতিদিন 3,500 টন বর্জ্য তৈরি হয়, যা ফেলা হয় মাতোয়াইল ল্যান্ডফিলে। এখানে দিনে তৈরি হয় 15 টন মিথেন গ্যাস। জমতে জমতে মিথেনের পরিমাণ দাঁড়িয়েছে 4.5 লাখ টনে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এই মিথেন গ্যাসের জন্য প্রায় আগুন জ্বলছে ল্যান্ডফিলে। পরিবেশ রক্ষায় ঢাকা দক্ষিণের সাথে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। তারা বর্জ্যকে রূপ দিতে চায় বিদ্যুৎ, গ্যাস সহ 5 ধরনের প্রাকৃতিক সম্পদে। এখানে সোলার প্যানেলের মাধ্যমে এই পুরনো ল্যান্ডফিল এরিয়াটাকে কাভার করে এখান থেকেও এনার্জি আমরা গেইন করব। এটা প্রায় দেখা গেছে যে প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুৎ বছরে উৎপন্ন করার সুযোগ আছে। আর ল্যান্ডফিল গ্যাস এক্সট্রাকশন থেকে প্রায় 81,000, মোর অললেস 1 লাখ মেগাওয়াট বিদ্যুৎ আমরা বছরে করলাম উৎপন্ন করতে পারবো, যেটা পরবর্তীতে আমাদের ন্যাশনাল গ্রিডে দিয়ে আমাদের যে বিদ্যুতের চাহিদা সেটা মোকাবেলা করা সম্ভব হবে। $450 মিলিয়ন খরচ করতে রাজি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। বর্জ্যের জন্য ডিএসসিসি বছরে পাবে 12 কোটি টাকার বেশি। এছাড়া কার্বন ডাই অক্সাইড কমানোর জন্য অনুদান মিলবে। আর 4.5 বছর পর প্রকল্পের 20% লভ্যাংশও পাবে ডিএসসিসি। আমাদের যে প্রতিদিন 3,000 থেকে 3,500 টন ময়লা ইউজ করবে, এটার জন্য আমাদেরকে প্রায় 4 লাখ টাকা করে প্রতিদিন 4 লাখ টাকা করে আমাদেরকে রেভিনিউ হিসেবে তারা দিবে। পাশাপাশি আমাদের জায়গাটা তারা ইউজ করছে, এই জায়গাটার একটা ভাড়া আমাদেরকে দিবে। আমাদের সিটি কর্পোরেশনের যে মাতোয়াইল ল্যান্ডফিল্ড, এটা আমাদের জন্য বোঝা না, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। এটার মাধ্যমে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে সিটি কর্পোরেশন আবার ঘুরে দাঁড়াতে পারবে। প্রকল্পটির কাজ শুরু হবে ঈদুল আজহার পর। 12 বছর পর মাতোয়াইল ল্যান্ডফিলকে ইকো পার্ক হিসেবে গড়ে তুলতে চায় ঢাকা দক্ষিণ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।